ফরিদপুরের নগরকান্দায় মিথ্যা গুজব ছড়িয়ে গত ১ মে রাতে গণপিটুনিতে হত্যা করা হয় ট্রাক চালক মোহাম্মদ হান্নান শেখকে। এ ঘটনার পর হান্নান শেখের একমাত্র শিশুকন্যা মুসলিমা এতিম হয়ে পড়ে। মুসলিমার জন্মের ১৭ দিনের মাথায় তার মা তাকে ছেড়ে অন্যত্র চলে যায়। এরপর থেকেই শিশু মুসলিমার বেঁচে থাকার অবলম্বন ছিলেন বাবা হান্নান শেখ। তার বাবাকেও নির্মমভাবে হত্যা করা হয়। ফলে মুসলিমা হয়ে পড়েন মা বাবা হারা সন্তানটিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন দাদা দাদি। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মন্ত্রী সাহেব যে সহযোগিতা করলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। সে সহযোগিতা করতে আমার ইউনুস স্যারের মাধ্যমে। ইউনুস স্যার আমাকে বলে গেছে আপনারা কি করতে চান। তাই আমি বললাম যে আমার নাতি, আমি মানুষের তো মানুষ করতে চাই, যতদিন বেঁচে আছি সেইভাবে তারা রাখতে চাই। তারা কিছু নগদ সাহায্য আর্থিক দিয়ে গেছে, কিছু খাবারের ব্যবস্থা বলে গেছে, আর বলেছেন যে আমি আপনার নাতিনির সর্বোচ্চ সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে। প্রধানমন্ত্রী এই পরিবারকে খোঁজ খবর নিতে, বাচ্চাটার খোঁজ খবর নিতে, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ তাকে যেন ভালো রাখে, তার জন্য আমরা দোয়া করি। তারেক রহমানের নির্দেশে এতিম শিশুটির পাশে দাঁড়ায় বোয়ালমারী উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রকিবুল হাসান ছুটে যান সাতৈর ইউনিয়নের সাকৈর গ্রামের মুসলিমার বাড়িতে। এ সময় তিনি মুসলিমার সার্বিক খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তিনি এসেছেন উল্লেখ করে শিশুটির লালন পালন, পড়ালেখা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি শিশুটির দাদা দাদির হাতে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও খেলনা তুলে দেন। খারাপ পরিস্থিতিতে ট্রাকের চালানো অবস্থায় কিছু স্থানীয় জনতার, উত্তেজিত জনতার সাথে তাদের গণপিটুনিতে মারা যায়। এটা বিভিন্ন মিডিয়ায় এসেছে যে ওর মাও নেই এবং বাবাও না থাকার কারণে এই নিউজটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল আমাকে ফোন করেছিলেন একজন স্যার যে এই বিষয়ে যেন আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। এই জন্য আমাদের স্থানীয় প্রশাসনের পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কিছু উপহার, আমরা এই যে শুকনো খাবার, বাচ্চার খাবার এবং ক্যাশ টাকা নিয়ে এসেছি। এটা আজকে ওনার অভিভাবকের হাতে দিলাম এবং একই সাথে এই বাচ্চা যেন আরো সাধারণ বাচ্চার মতো ভাবে বড় হয়ে উঠতে পারে, স্বাভাবিক জীবন যাপন করতে পারে। সেজন্য আমার সমাজসেবা অফিসারও এসেছেন। আমরা মিলে ওনার অভিভাবকদের সাথে আলোচনা করে যেভাবে তারা চাইবে যে এই বাচ্চাটা যেন সুস্থ স্বাভাবিক ভাবে পড়াশোনা করে তার ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়, সেজন্য পরিবারের যেভাবে চাওয়া সেভাবে আমরা তাকে সহযোগিতা